এবার আর ইসরায়েল নয়, আমেরিকার বুকে আঘাত করল ইরান। কি ঘটল জানেন? তৃতীয় বিশ্বযুদ্ধ কি এবার শুরু হলো বলে? আমেরিকার দূতাবাসও এই হামলায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দূতাবাসটি বন্ধ রাখা হয়েছে এবং সেখানে আশ্রয় নেওয়া প্রায় 7 লাখ মার্কিনীকে ঘরেই থাকার অনুরোধ করা হয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে সোমবার আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় রাজধানী তেলাবিব ও বন্দরনগরী হাইফায় অন্তত 5 জন নিহত ও বহু আহত হয়েছেন। হামলায় ঘরবাড়িতে অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ কেন্দ্রে ক্ষয়ক্ষতি হয়েছে। আমেরিকার দূতাবাসও এই হামলায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দূতাবাসটি বন্ধ রাখা হয়েছে এবং সেখানে আশ্রয় নেওয়া প্রায় 7 লাখ মার্কিনীকে ঘরেই থাকার অনুরোধ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি মার্কিন ঘাঁটি বা স্বার্থে হামলা হয় তাহলে ওয়াশিংটন সম্পূর্ণ শক্তিতে জবাব দেবে। এদিকে ইরানের রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে 5 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা। এর ফলে শুক্রবার থেকে শুরু হওয়া ইরান ইসরায়েলের পারস্পরিক হামলায় ইসরায়েলে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত 20 জন। অন্যদিকে ইরানের রাজধানী তেহরান থেকে আসা ছবিতে দেখা গেছে একটি জ্বালানির গুদামে ইসরায়েলের হামলার পর বিশাল অগ্নিকাণ্ডে আকাশ আলোকিত হয়ে উঠেছে। ইসরায়েলের এই হামলা ইরানের তেল ও গ্যাস খাতকে লক্ষ্য করে চালানো হয়েছে, যা বৈশ্বিক অর্থনীতি এবং ইরানের রাষ্ট্রীয় কাঠামোর জন্য বড় হুমকি তৈরি করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সোমবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরানের বাসিন্দারা এর মূল্যে চুকাবে, আর খুব শিগগিরই। সোমবার সকালে সেরকমই একটি মিসাইল আছড়ে পড়ে তেলাবিবে অবস্থিত মার্কিন দূতাবাস সংলগ্ন এলাকায়। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে দূতাবাসের সামান্য ক্ষতি হয়েছে। দূতাবাসের কর্মীদের হতাহতের সম্ভাবনা নেই, তবে নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে এদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে মার্কিন দূতাবাস। আজকের খবর এতটুকুই। দেখা হবে পরবর্তী পর্বে।